হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো রাঙা আলু ও 1 কাপ ওটস দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে দুটো রাঙা আলু নিয়ে নিয়েছি। রাঙা আলুটা পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, তারপর এগুলোকে একটু এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। তো রাঙা আলু দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। এছাড়া রাঙা আলু আমাদের শরীরের পক্ষেও ভীষণই উপকারী, তাই রাঙা আলু দিয়ে রেসিপি তৈরি করলে সেটা ভীষণই ভালো হয় এবং টেস্টিও হয়। তো বন্ধুরা, চলুন আজকের এই রেসিপিটা দেখে নিই। এখানে দেখুন রাঙা আলুটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর এদিকে একটা ফ্রাই প্যানে কিছুটা জল দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম এই রাঙা আলুগুলোকে একটু এভাবে উল্টে নিচ্ছি। তারপর এখানে সামান্য লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখুন ঢাকাটা খুলে নিলাম। তো রাঙা আলুটা দেখুন এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে রাঙা আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। পুরো রাঙা আলুগুলোকে প্লেটে তুলে নেব, তারপর এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এভাবে প্লেটে এগুলোকে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, তাতে এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখানে আমি অলিভ অয়েলের ব্যবহার করেছি। খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে প্লেটটাতে একটু তেল মাখিয়ে এটাকে রেডি করে রেখে দিলাম। এরপর আমি গ্যাসে একটা কড়াতে কিছুটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করার জন্য বসিয়ে রেখে দিয়েছি একদম লো আছে। এদিকে রাঙা আলুটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। রাঙা আলুগুলোকে খুব বেশিক্ষণ ধরে জলের মধ্যে রেখে সেদ্ধ করা যাবে না। এরকম খুব দেখবেন যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে। তাছাড়া এগুলো অনেকটাই জলজলে হয়ে যাবে এবং এর মধ্যে অনেকটাই জল ধরে যাবে। তো রাঙা আলুগুলো এইভাবে সেদ্ধ করতে হবে। তো এরপর আমি দেখুন পুরো রাঙা আলুর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে সমস্ত রাঙা আলুগুলোকে নিয়ে নিলাম। তো দেখুন রাঙা আলুটা কত ভালো মতো সেদ্ধ হয়েছে। এরপর এগুলোকে একটু হাতে করে এভাবে স্ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে, তো হাতে করেই খুব ভালো মতো এটা স্ম্যাশ হয়ে যাবে। তবে আপনারা চাইলে একটা স্ম্যাশার বা কাঁটা চামচের সাহায্যে এটাকে এভাবে স্ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন এটাকে এইভাবে প্রথমে একটু মেখে রেডি করে নিচ্ছি। রাঙা আলুটা এখন খুব ভালো মতো রেডি করে রেখেছি। এদিকে আমি ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে এখানে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রাই করে নেবো। এদিকে আমি হাতের মুঠো 1 মুঠো পরিমাণে এখানে মাখানা নিয়েছি। ওই সাথে ওইখানে নিয়ে নিলাম আবারও 6 থেকে 7টা কাজু বাদাম। তবে মাখানা ও কাজু বাদামটা একেবারে প্রয়োজন নেই, যদি থাকে বাড়িতে তাহলে দেবেন, তাছাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ওটস ও রাঙা আলু দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছি। এখন এর থেকে খুব ভালো মতো একটা গন্ধ বেরিয়েছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে মাখানা ও কাজু বাদামটাকে নিয়ে একটু আগে এটাকে গুঁড়ো করে নেব। পরে এই ওটসটাকেও গুঁড়ো করব। কাজু বাদামটা যাতে খুব ভালো মিহি মতো গুঁড়ো না হয় সেজন্য এটাকে আলাদাভাবে গুঁড়ো করছি, কারণ এর একটু দানা দানা থাকলে খাওয়ার সময় মুখে পড়লে এগুলো ভালো লাগবে। সেই জন্য আমি এটাকে মিক্সিতে দিয়ে আগে একটু গুঁড়ো করে নিয়েছি এবং দেখুন মাখানাগুলো খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু কাজু বাদামগুলো একটু টুকরো টুকরো রয়েছে। এইভাবে এগুলো থাকলে খেতে ভালো লাগবে। এদিকে আমি দেখুন এরপর ওটসটাকেও নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো করার জন্য। ওটসটাকেও পুরো এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব, তারপর এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা তৈরি করে রাখতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য। টিফিন বক্সে এটা খুবই একটা হেলদি রেসিপি হবে। এছাড়া বিকেলে চায়ের সাথেও আপনারা এরকম ধরনের রেসিপি ট্রাই করতে পারেন, ভীষণই ভালো হবে। তো দেখুন এখানে ওটসটাকেও দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপর ওটসের গুঁড়োটাও এর সাথে মিশিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি খুবই অল্প 1 চিমটে পরিমাণে লবণ, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, ওই সাথে 1 চিমটে মতো একটু বেকিং সোডা দিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে এখানে নলেন গুড়। এখানে আমি খেজুর গুড়ের ব্যবহার করেছি, আপনারা আখের গুঁড়োর ব্যবহার করতে পারেন। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখানে আর জল বা দুধ কোনো কিছুরই প্রয়োজন হবে না, বা তেল ঘি বাটার কোনো কিছুই লাগবে না। কেবলমাত্র এই রাঙা আলুটা দিয়ে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। রাঙা আলুটা অনেকটাই নরম আছে, সেজন্য এই ওটসের গুঁড়োটা দিয়ে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। এখানে আর কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই রেসিপিটা ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি মতো এটা রেডি হয়েছিল। এটাকে অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন। খুবই সহজ পদ্ধতির একটা রেসিপি এবং এটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করে এর একটা বেশ ডো মতো রেডি করে নেব।
এরকম মাপ মতো জিনিসগুলো দিলে এটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, একটা বেশ মিডিয়াম মতো ডো এখানে রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটা বেশ পারফেক্ট ডো এখানে রেডি করে নিয়েছি। ডোটাকে এরপর রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন হাতটা পরিষ্কার করে নিয়েছি এবং হাতের মধ্যে একটু অলিভ অয়েল মাখিয়ে নিলাম। এরপর এখানে এটাকে আবারও একটু হাতে করে মেখে নিচ্ছি। তো ডোটা দেখুন খুবই মসৃণ মতো একটা ডো হয়েছে। তো ডোটাকে আমি আবারও একটু হাতে করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মেখে নেওয়ার পর এর থেকে কিছুটা করে অংশ নেব আর ছোট্ট ছোট্ট টিকিয়ার মতো করে এগুলোকে একটা শেপে রেডি করে নেব। আপনারা চাইলে এটাকে গোল গোল শেপেও রেডি করতে পারেন, ভীষণই ভালো হবে। তো দেখুন এইভাবে প্রথমে হাতে করে একটু মেখে নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। তো বন্ধুরা আমি আজকে একটা ওটসের কুকিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম ধরনের কুকিজগুলো বাচ্চা থেকে বড় সবার শরীরের পক্ষে ভীষণই ভালো এবং এইগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন বা বাড়িতে যে কোনো সময় খিদে পেলে এরকম ধরনের রেসিপি টুকটাক আপনারা খেয়ে নিতে পারেন, খুবই ভালো হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। তো দেখুন আমি এরপর এটাকে একটা তৈরি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডোটা যেহেতু খুব পারফেক্ট মতো রেডি হয়েছে, এটা তৈরি করতে কোনো রকমের অসুবিধা হবে না। তো এখানে আমি মিষ্টিটা খুবই কম দিয়েছি, যেহেতু রাঙা আলুর মধ্যেও কিছুটা মিষ্টি ভাব থাকে, সেজন্য এখানে 1 চামচ গুড় দিয়েছি। আপনারা একটু বেশি মিষ্টি খেতে চাইলে আবারও 1 চামচ পরিমাণে গুড়ের ব্যবহার এখানে করতে পারেন। তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে টিকিয়া শেপে রেডি করে নিচ্ছি এবং যে প্লেটটাতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে একে একে সবগুলো একইভাবে রেডি করে নিয়ে নিচ্ছি। এখানে কোনো রকমের বাটার পেপারও দেওয়ার প্রয়োজন নেই, এটাকে এমনিতেই এর মধ্যে দিয়ে দেবো, তাতেই খুব সহজেই এগুলো উঠে আসবে এবং প্লেটে একদমই লেগে যাবে না। তো দেখুন এরপর আমি আবারও কয়েকটা কাজু 4 থেকে 5টা কাজুকে একটু এভাবে 2 খণ্ড করে রেডি করে নিয়েছি। এক একটা খণ্ড এভাবে একটু মাঝ বরাবর বসিয়ে দেবো, তাহলে এটা দেখতে ভালো লাগবে, এছাড়া এটা খেতেও ভালো লাগবে। তো দেখুন এইভাবে একটা একটা করে নিয়ে একটু চাপ দিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে আমি যেটা প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম সেটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে প্লেটটা বসিয়ে দিচ্ছি। প্লেটটা বসিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো দেখুন এটা এখন 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব ভালো মতো বেক হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এগুলো অনেকটাই ফুলে বড় বড় হয়ে গেছে সাইজে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখতে এগুলো ভীষণই লোভনীয় হয়েছিল এবং খেতে তো অসাধারণ টেস্ট হয়েছিল। বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এটা ভীষণই ভালো হবে খেতে। তো দেখুন এরপর আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো খুব সহজে উঠে আসবে, প্লেটে একদমই লেগে যাবে না, খুব ভালো মতো এগুলো বেক হয়ে গেছে। এরপর একটা আপনাদের আওয়াজটা দেখিয়ে দেবো এটা কতটা খাস্তা মতো রেডি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা এবং মুখে দিলেই এটা মিলিয়ে যাবে, ভীষণই মোলায়েম মতো রেডি হয়েছিল। তো একটার আওয়াজটা দেখুন। তো এটাকে আপনারা ওটস কুকিজ বা ওটস বিস্কিটও বলতে পারেন, ভীষণই হেলদি, ভীষণই টেস্টি এটার রেসিপিটা। তো আপনারা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এর আওয়াজটা দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাও খুবই সুন্দর মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।